আমরা তো আসছি, বসছি, আপনারা আসেন, আসেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কেন জড়াই ধরছিলাম ভাই, সালমান ভাইরে কেন জড়াই ধরছিলাম রে ভাই? আমি জড়াই না ধরলে আজকে আমি এইরকম হইতো না রে ভাই। এই চোখের পানিটা রাত্রে কাজে লাগে তো, শেখ হাসিনা এমনি দৌড়াইতে পারছি, রাত্রে চোখের পানি হেলে এইটাও রাত্রে, এইটারও বিচারিব। এই জন্য সারা আমি বিশ্বে প্রশাসনদেরকে বলতে চাই, আহ্বান আপনারা জানাবো আর যেন কত সালমান শাহ ভক্তের লাশ চান, কত লাশ চান আপনারা? আর সালমান শাহ কত লাশ চান? কত লাশ দেখলে আপনারা এই সুস্থ ন্যায় বিচার করবেন? আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সালমান শাহ ভক্তদের হুমকি দেয়। আমি আজকে আপনাদের মাধ্যমে বলে দেই, আজকে একটা সালমান শাহ ভক্ত যদি ক্ষয়ক্ষতি হয় তার দায়ভার সরকারকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। আমাদের মেসেঞ্জারে এসে উল্টা পাল্টা কমেন্ট করে কেন? আল্লাহ, সালমান শাহ ভক্তরা জীবন দিতে জানে, সেটা প্রমাণ দেখাই দিছে। প্রয়োজনে আবারও জীবন দিব, জীবন দিয়ে প্রমাণ করে দিব সালমান শাহকে আমরাই ভালোবাসি, স্বামীরা না। স্বামীরা কখনো ভালোবাসেনি। আমরা চাই, আমরা অবশ্যই আসামিদের গ্রেফতার চাই, এবং আমরা এইটাতে যারা জড়িত আছে তাদেরকে পুরকাশে সবার সামনে যেন ফাঁসি দেওয়া হয়, পুরকাশে যেন দেওয়া হয়। কারণ আমরা তো সাধারণ মানুষ, ভক্ত ভাই, আমরা তো সালমান শাহ, আমরা, আপনারা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন, তাহলে আমরা দেখবো না, আর আমাদের এরকম আমাদের ছেলে মেয়েদেরকে আর আত্মহত্যা করতে হবে না। আপনারা সালমান শাহ তৈরি করেন, আপনার মিডিয়ারা সালমান শাহ তৈরি করেন, আপনারা এটা করে দেন, আপনারা সাকিব খান তৈরি করে দেন। আজকে সাকিব খান কেন বাইরে থাকবে? আমার কথা হলো, সাকিব ভাই যে বাইরে কেন থাকবে? এই বাংলাদেশে সাকিব খানের মতো আর কোনো হিরো আছে এখন বর্তমানে? নাই। এর আগে সালমান শাহের মতো হিরো ছিল? নাই। কেন সাকিব খান ভাই বাইরে থাকে? আপনার সাকিব ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন, এত জঘন্য আপনারা কেন হন? আজকে এই মানববন্ধন, এই মানববন্ধন তো শিল্পী সমিতির ওরা করার কথা ছিল, আমরা ভক্তরা কেন করছি? সালমান শাহ ভাইকে শিল্পী সমিতির কেউ না, আমি এটা বুঝাইতে পারি না। কে সালমান শাহ ভাই তো শিল্পী সমিতির লোক ছিল রে ভাই। আপনারা কেন সালমান শাহকে নিয়ে বাজে মন্তব্য, এখন পর্যন্ত বাজে মন্তব্য করেন কেন? ওয়াই?